কাঁদতেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন নবীকে পাইছো, কেমন নবীরে পাইছো জানো না? যেই নবীর চেহারা যে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। যেই নবীর সাক্ষাৎ একবার হবে তার জন্য রাস্তার সমস্ত পশু পাখি তাকে নিচু হয়ে যাবে। এমন নবী, যেই নবী রাস্তা দিয়া চললে পাথরের উপরে পা রাখলে পাথরটা নরম হয়ে যায় তুলার মতো। বলেন সুবহানাল্লাহ। এমন নবী, যেই নবী রাস্তা দিয়া চললে গাছ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের ইজ্জতের সম্মান করে। এমন নবী একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর এক জায়গায় শুয়ে আছেন। ওই দূরে একটা গাছ, সেই গাছটা আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ও রব্বে কারীম, তোমার নবীকে তো দূরের থেকে দেখা যায় না, আমাকে যদি কাছে যাওয়ার পারমিশন দাও তাহলে তোমার নবীকে আমি দেখব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই গাছটা অত দূর থেকে আল্লাহর পয়গম্বরকে কাছে থেকে দেখা আবার জায়গায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটি গাছ, উট আল্লাহর পয়গম্বরকে দেখা সেজদায় মাথায় নুয়াই দিত। তার জন্য একজন রিকশাওয়ালা সারাদিন কয় টাকার রিকশার মজুরি, রিকশা চালায়, সেই রিকশার টাকাকে অনেক ভাগ করে, এক ভাগ তার সংসারের জন্য খরচ করে, আরেক ভাগ সে তার হজে যাওয়ার জন্য মদিনা সফর করার জন্য রাখে। 1 টাকা 2 টাকা করে রাখে। ওই রিকশাওয়ালা যখন রিকশা চালায় তখন মনে মনে এই গজল গায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সে মদিনা যাওয়ার জন্য সকলে ইচ্ছুক না? সকলে মন চায় না? একবার মদিনা শরীফ ধরে একবার চুম্বন দেয়। তার জন্য আজকে যে ওয়াজের যে আয়োজন করছে যুবক, তাদের অগ্রাধিকার সব দিক দিয়ে বেশি। রাষ্ট্র পর্যায়ে তাদের অগ্রাধিকার অনেক উপরে, দিনী পর্যায়ে তাদের অগ্রাধিকার অনেক উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন যুবক আয়েশা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে কিছু বলে দেন। কি বলবো? যে আমার বাবা আমার টাকা খালি খরচ করে। কিভাবে খরচ করে? তার যা লাগে তাই না। সেই যুবক আল্লাহর পয়গম্বরের কাছে আসার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিয়েছেন, কিছুক্ষণ পরেই একটা যুবক আসবে আপনার কাছে বিচার নিয়ে। কিসের বিচার? তার বাবার বিচার। ওই যুবক আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা শুধু টাকা খরচ করে আমার কাছ থেকে নিয়া। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও যুবক, তুমি যখন ছোট আছিলা, বাচ্চা আছিলা, তখন তুমি কোথায় টাকা পাইছো? কোথা থেকে তোমার জিন্দেগি যাপন করছো? তখন সেই যুবক বলে যে আমি আমার বাবার কাছ থেকে নিছি, বাবার কাছ থেকে খরচ করছি। তখন আল্লাহর পয়গম্বর বললেন, ও যুবক, যদি তোমার বাবা যদি চাই যে তোমার চামড়া দিয়া পাপোশ বানিয়ে তারপরে ঘরে ঢুকবে, তবু তোমার বাবার অধিকার আছে। তোমার বাবা যদি চাই যে তোমাকে বিক্রি করে আরেক হাটে কিনবে, আরেক হাটে বিক্রি করবে, তাও তোমার বাবার অধিকার আছে। এখন তোমার বাবার গায়ে শক্তি নাই, তার জন্য তোমার বাবাকে জুলুম করতেছো। এই জুলুমের পরে কাল কিয়ামতের ময়দানে তোমার ঠিকানা হবে জাহান্নাম। পয়গম্বর থায় খুঁজতে খুঁজতে এক মরুর প্রান্তরে চলে গেছে। সেখানে যাওয়ার পরে রাখাল তাদের মেষপাল, তাদের গরু বাছুর চড়াইতেছে। ওই মুহূর্তে হযরতে আবু বকর তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই, এখানে কি কোনো লোককে দেখছো নাকি আসার জন্য? সেই রাখাল জবাব দিল যে ভাই, এখানে একজন লোক ওই একটা গুহার ভিতরে 3 দিন যাবত কিছু খায় না, কান্না করে শুধু। তার সেই কান্নার আওয়াজে আমাদের রাখাল, আমাদের যে মেষ পাল আছে আর ছাগলের পাল আছে, তারাও না খেয়া রয়েছে 3 দিন যাবত। হযরতে আবু বকর খুঁজতে খুঁজতে গেছে, যাওয়ার পরে দেখে সেখানে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি। খাওয়ান না দেয়, না দিল সমস্যা নাই, তুমি না খেয়েই থাকবা, কিন্তু তবু বাবা মার মনে কি দিও না, কষ্ট দিও না। এই যুবক আজকে এই মাহফিলের আয়োজন করছে। এই মাহফিলের এই মাইকের আওয়াজ অনেক দূর যাইতেছে না? সবারই কি মাহফিলে মজমায় আসার তৌফিক আল্লাহ দিবে? কথা বলেন না, কে দিবে? সবার জন্য তৌফিক হয় না, সবার পকেটের টাকা মসজিদে ঢুকে না, সবাইকে জান্নাতের বাগানে বসাবে না। আপনার নসিব আছে, আমার নসিব আছে বিদায় বসছে। তার জন্য মাইকের আওয়াজ যত দূর যাবে, আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলবো যে আপনারা বাজার ঘাটে এই দোকানপাটে সময় নষ্ট না করে প্যান্ডেলে বসেন। এখানে শুধু বৈশা থাকবেন, আর কিছুই করা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের বাগান এক মুহূর্ত বসে সেই জায়গা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, হে রব্বে কারীম, আমার এখানে বৈশা সে আমল করছে, আপনার হাদিস শুনছে, আমি জায়গা তাকে জান্নাতে না নিয়ে আমি যাব না। বলেন সুবহানাল্লাহ। তার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা ওই দোকানপাটে ঘোরাফেরা না করে, কারণ বাজার ঘাট আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন প্রয়োজন ছাড়া, ওইখান থেকে ঘোরাফেরা না করে আপনারা মসজিদের জান্নাতের বাগানে এসে বসেন। এবং মহিলারাও যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছেন আজে বাজে জায়গায় দেয়া, তাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই আপনাদের প্যান্ডেলে চলে যান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।